আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার গলাটি। তো দেখুন এই গলাটি আমি কিভাবে কাটিং করব, সেলাই সহ আপনাদের দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন এখানে বক্রম নিয়েছি আমি। বক্রমটিকে 2 ভাঁজ করে নিয়ে চওড়ার মাপটি, গলার যে চওড়ার মাপ, তো 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়েছি। আর লাম্বার মাপটি 5.5 নিচ্ছি। এই যে তো এটা বাচ্চার জামা, এই জন্য 2.5 ইঞ্চি চওড়া না নিয়ে আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়েছি। আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে 1 ইঞ্চির মতো আপনারা এভাবে রাউন্ড করে দিবেন। এই যে দেখুন এখান থেকে কোণাটি, এই যে এই কোণা থেকে এই যে নিচের অংশে ডিজাইনের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বক্রমের লম্বাটি নেবেন। তো আমি 6 ইঞ্চি নিচ্ছি। এই যে এই লম্বাটি, এখানে আপনারা 7 বা 8 নিতে পারেন। তো আমি একটু কোণা করে কেটে নিব। তো আমি মেন গলা কেটে নিচ্ছি। এই যে তো এখন এই যে বাহিরের অংশ কেটে নিব। তো দেখুন এই যে এরকম হয়েছে। তো এই যে আমি লাল রঙের টুকরাটি নিয়েছি। তো এখানে আমি সেলাই দিয়ে চওড়া করে নিব। তো সোজা করে মিলিয়ে নেওয়ার পর সাইজ করে একটু কেটে নিব। এই যে বাড়তি কাপড়টুকু এই যে এভাবে কেটে নেওয়ার পর মাঝ বরাবর সেলাই দিয়ে, এরপর গলাটি এটার সাথে সেলাই দিয়ে, এই কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই যে দেখুন এইভাবে মাঝখানে সেলাই দেওয়ার পর বক্রমটি সেলাই করে আপনারা আটকিয়ে নেবেন। আর যদি আপনারা পেস্টিন দিয়ে করেন বা ফিউজিম দিয়ে করেন তাহলে আয়রন করে নেবেন। তো এই যে আমি বক্রম নিয়েছি, এখন সেলাই দিয়ে দিচ্ছি। বক্রমের উপরে সেলাইটি দিচ্ছি। তো এই যে এখানে আমি মাছ বরাবর একটু সেলাই দিয়ে দিব। এই যে মাছ বরাবর সেলাইটি দিয়ে দিব। এখানে আমার সেলাই দেওয়া হয়নি, তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কেটে নিব। তো এই যে বাড়তি কাপড়টুকু এভাবে বলটিয়ে নিয়ে সেলাইটি দিয়ে দিব। তো এই যে এইখানে আপনারা কাট বসিয়ে দিবেন কোণাটি উঠানোর জন্য। এই যে তো এইভাবে পুরো রাউন্ডটি সিলিয়ে নিব।
দেখুন এই যে সেলাইটি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখন এরকম হয়েছে। তো মাঝ বরাবর আমি একটু মার্ক করে নিব, সমান মাঝ বরাবর। এরপর এইভাবে ভাঁজ করে নিয়ে একটি কাট বসিয়ে দিবেন মাঝখানে। তো এই যে জামার মাঝ বরাবর আমি মার্ক করে নিয়ে কাট বসিয়ে দিলাম। তো আপনারা এই যে মার্ক অনুযায়ী সোজা বরাবর প্রথম আপনারা একটি সেলাই দিয়ে দিবেন। তো আমি সাইড থেকেই সেলাইটি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি সমান মাঝ বরাবর মার্ক করে দিয়েছি। আপনারা এরকম সোজা করে দাগটি দেওয়ার পর এই সেলাইটি দিবেন। তো এই যে কিছুটা কাপড় রেখে এরপর কেটে নিচ্ছি। তো আপনারা এই যে এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিবেন, বিশেষ করে এই কর্নারটিতে। তো এখন উল্টিয়ে নিচ্ছি। এই যে তো দেখুন একটুখানি কাপড় আমি পাইপিনের মতো করে রেখেছি। যেভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তো একটুখানি আপনারা কাপড় রেখে দিলে পাইপিনের মতো দেখতে লাগে। চাইলে আপনারা সমান করেও সেলাইটি দিতে পারেন। তো এখন এই যে বাহিরের সাইডে পুরো রাউন্ডে সেলাইটি দিয়ে দিব, যেভাবে করে। যেভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই গলাটি কিভাবে বানাতে হয়। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন।